আমরা জানি যে বর্তমানে নিরাপদ ফল সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে সামনে রেখে আমাদের বিভিন্ন ফল বাগানে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। তার মধ্যে অন্যতম একটা প্রযুক্তি হচ্ছে ফলের ফ্রুট ব্যাগিং বা ফলকে ব্যাগ দ্বারা আবৃত করা। ব্যাগ দ্বারা আবৃত করার ক্ষেত্রে এটাকে শুধু ব্যাগ দ্বারাই আবৃত করতে হবে বিষয়টি এমন নয়। এই ব্যাগিং ম্যাটেরিয়ালস হিসাবে বেশ কয়েক ধরনের জিনিস ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে পুরাতন সুতি কাপড় ব্যবহার করতে পারি আমরা। এখানে বিশেষভাবে তৈরিকৃত ব্যাগ এই ফ্রুট ব্যাগিংয়ের জন্য যেটা কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে সেটা ব্যবহার করতে পারি। এছাড়াও পলিথিনের ব্যাগ পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই পলিথিনটা বিশেষভাবে তৈরি শুধুমাত্র ফ্রুট ব্যাগিংয়ের জন্য। সেক্ষেত্রে আপনার কাছে যেটা সহজলভ্য, এলাকায় যেটা পাবেন সেটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি বাণিজ্যিকভাবে এই ফ্রুট ব্যাগিং করতে চান তাহলে অবশ্যই ভালো মানের বিশেষভাবে তৈরিকৃত ব্যাগগুলো ব্যবহার করা আপনার জন্য উপযোগী। আমাদের বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ফ্রুট ব্যাগ বাজারে নিয়ে এসছে। এই মুহূর্তে আমার হাতে যে ব্যাগটা রয়েছে এটা ব্রাউন পেপার, এটা অর্থাৎ কাগজের ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। আমি আজকে আপনাকে দুই ধরনের ব্যাগ দেখাতে চাই। এইটা হচ্ছে যে শুধু কাগজের ব্যাগ, এটা বিশেষভাবে টেম্পারিং করা আছে, এটা ফলের জন্য ভালো। কিন্তু এর চেয়েও আরেকটা ব্যাগ আমার হাতে রয়েছে, একই কোম্পানির ব্যাগ। এটা ভেতরে দেখবেন কালো, অর্থাৎ ভেতরে আরেকটা কার্বন পেপার দেওয়া আছে। এই কার্বন পেপার দেওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে, আমরা পরবর্তীতে এটা জানব। শুধু এটুকু মনে রাখেন, কার্বন পেপারযুক্ত যে ব্যাগটা রয়েছে এটা ফলের গুণগত মান রক্ষা, বিশেষ করে কালার, মিষ্টতা এবং স্বাদ বৃদ্ধির জন্য এটা যেমন কাজ করে, ঠিক তেমনিভাবে আমের সেলফ লাইফ অর্থাৎ আম সংগ্রহ পরবর্তী সময়ে এটার যে সংরক্ষণ সময় সেটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। অনেক সময়ই যখন মাঠে বিভিন্ন বাগান পরিদর্শনে যাই, অনেক কৃষক অভিযোগ করে থাকে যে এই আম গাছটায় ফ্রুট ব্যাগিং করলাম বাট আমটা পচে গেছে, আমটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো সেই কারণটা কিন্তু কৃষক জানে না বা অনেক সময় বুঝতে পারে না। তাই আমি আজকে আপনাদেরকে ফ্রুট ব্যাগিং করার আগে কি কি বিষয় লক্ষ্য করতে হবে সেটা জানাতে চাই। প্রথমেই একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন আমটাকে ব্যাগ দ্বারা আবৃত করতে চান এই আমটাকে ভালো করে আপনার লক্ষ্য রাখতে হবে যে আমের গায়ে কোথাও পোকামাকড় বা রোগ জীবাণু, এটা ডিম বা লার্ভা বা অন্য কিছু এখানে অবশিষ্ট আছে কিনা। যদি এখানে পোকামাকড়ের ডিম থেকে থাকে বা লার্ভা অথবা রোগবালাইয়ের জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই ব্যাগিং করার পর ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার খরচ বৃদ্ধি পাবে। এছাড়া ফ্রুট ব্যাগিং করার ক্ষেত্রে অনেকেই করেন যে কাছাকাছি বা একই বোটায় যদি অনেকগুলো আম থাকে একসাথে ব্যাগিং করেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। আপনি একটা ইনফ্লোরেসেন্স বা একটা মুকুলে একটা আম থাকবে, এইটাই আপনি ব্যাগিং করতে পারবেন। দুইটা কখনোই একসাথে ব্যাগিং করা উচিত নয়, সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। আপনি যখন এটা ব্যাগিং করবেন তার আগে এই যে অন্যান্য যে ডালপালা রয়েছে এগুলো কিন্তু আপনি রাখতে পারবেন না, এগুলোকে আপনার পরিষ্কার করে নিতে হবে। এই পরিষ্কারটা আপনি কিন্তু যেদিন ব্যাগিং করবেন সেই দিন করা যাবে না, কমপক্ষে 5 থেকে 7 দিন আগে আপনি সেই ব্যবস্থাপনাটা নিতে পারেন। কারণটা হচ্ছে 2 থেকে 3 দিন আগেও নিতে পারবেন। কারণটা হচ্ছে এই যে এটা যদি আমরা ভেঙে দিই তাহলে এখান থেকে যে কষটা বের হবে এটা যদি আমের গায়ে পড়ে তাহলে কিন্তু এখানে একটা দাগ সৃষ্টি হবে, পরবর্তীতে এখানে বিভিন্ন ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এবং আমটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে 3 থেকে 4 দিন আগে আপনি চেষ্টা করবেন এটাকে পরিষ্কার করে রাখার জন্য। এর পরবর্তীতে আপনাকে যেটা ব্যবস্থাপনা নিতে হবে, আপনি খালি চোখে দেখতে পাবেন না এখানে রোগ জীবাণু আছে কি না। এই জন্য যেদিন ফল ব্যাগিং করবেন ওই দিন ব্যাগিং করার কমপক্ষে 1 ঘন্টা আগে, ব্যাগিং করার
কমপক্ষে 1 ঘন্টা আগে আপনি এই পুরো গাছটাতে অথবা আমের অংশটুকুতে একটি কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করে নিতে পারেন। স্প্রে করার পর আপনাকে কমপক্ষে 1 ঘন্টা উন্মুক্ত রাখতে হবে, অর্থাৎ এই যে স্প্রেটা করা হলো এটা যাতে শুকিয়ে যায়। কোনো কারণে যদি ভিজে থাকে বা ভিজা অবস্থায় আপনি ব্যাগিং করেন তাহলেও কিন্তু আপনার আমটা পচে যেতে পারে। এটা 1 ঘন্টাই রাখতে হবে এমন কথা না, আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা আগেও স্প্রে করতে পারেন। তবে মাথায় রাখবেন, যেই দিন স্প্রেটা করবেন ওই দিনই আম শুকানোর সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাগিং করতে হবে। যদি আপনি আরও 1 দিন বা 2 দিন সময় নেন সেক্ষেত্রে রোগ জীবাণুর আক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার ব্যাগিং করার যে উদ্দেশ্য সেটা পরিপূর্ণ হবে না। এই যে আমরা আম দেখছি, এই আমটাকে বিষমুক্ত নিরাপদভাবে তৈরি করার জন্য এই উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি কৃষক ব্যবহার করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে ফ্রুট ব্যাগিং বা ফলকে ব্যাগ দ্বারা আবৃত করে দেওয়া। এটার প্রধান কারণ হচ্ছে যে এই ফলে বেশিরভাগ সময় দেখা যায় এর মিষ্টতার কারণে মাছি পোকা এসে আক্রমণ করে, এবং এই মাছি পোকা যখন এখানে আক্রমণ করে তখন ফলটা নষ্ট হয়ে যায়। এটার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে। এই কীটনাশক ব্যবহার যাতে না করা হয় সেই জন্য ফ্রুট ব্যাগিং করা হয়। ফ্রুট ব্যাগিং করলে আরেকটা ভালো উপকার পাওয়া যায়, সেটা হচ্ছে এই আমের সেলফ লাইফ বৃদ্ধি পায়। তবে অবশ্যই সেটা ব্যাগের কোয়ালিটির ওপর নির্ভর করে। যদি আমরা ব্রাউন পেপার যুক্ত যে ব্যাগগুলো আছে এই ধরনের ব্যাগ দ্বারা যদি আবৃত করি তাহলে কিন্তু এই ফলটা পাকতে কিছুটা সময় নেবে। সেক্ষেত্রে কৃষক এটার সেলফ লাইফ বৃদ্ধি পাবে, অর্থাৎ সংরক্ষণকাল বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে। আর যদি এই আমটাকে আগে পাকাইতে চায় তাহলে সেক্ষেত্রে পলিথিন ব্যাগ দ্বারা এটাকে ফ্রুট ব্যাগিং করা হয়। তবে পলিথিন ব্যাগ দিয়ে ফ্রুট ব্যাগিং করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মানতে হবে, না হলে আমটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অনেকেই বলে থাকেন যে ব্যাগিং করলে আমের টেস্ট পরিবর্তন হয়ে যায়। এটা আসলে ঠিক না। আমের কালার কিছুটা পরিবর্তন হয়, তবে সেটা অবশ্যই ব্যাগের কোয়ালিটির উপর নির্ভর করে এটা ভালো হয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, ভালো মানের ব্যাগ আপনারা ব্যবহার করবেন যাতে করে আমের কোয়ালিটি ভালো থাকে। আমরা এখন দেখতে চাই যে আমের ফ্রুট ব্যাগিংটা কিভাবে করতে হয়, কারণ ফ্রুট ব্যাগিং যদি সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু আম নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এক্ষেত্রেই আমরা প্রথমে ব্যাগটা নিব। ব্যাগটা নিয়ে আগে দেখব যে ব্যাগটা একটা আরেকটার গায়ের সাথে লেগে আছে কিনা, এরকমভাবে ফ্রি করে নিব। ফ্রি করে নেওয়ার পর আমকে আমরা বিরক্ত না করে ঠিক এইভাবে ব্যাগের মধ্যে নিব। এরপর আমরা ঠিক বোটার একটু ওপরে এই জায়গাটাতে আমরা ব্যাগটাকে স্থাপন করব সুন্দরভাবে। এটা নেওয়ার পর আপনি মাথায় রাখবেন এই ব্যাগের যে ভাঁজ, এই ভাঁজটা দেওয়া হচ্ছে কঠিন কাজ। আপনি প্রথমেই এক পাশ থেকে এভাবে ভাঁজটা করে নেবেন, এরপরে আরেকটা পাশ থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে গুনাটা আমাদের রয়েছে এই গুনাটা দিয়ে আমরা কি করব, এটাকে সুন্দর করে বেঁধে দেব। এই যে পাক দিয়ে বেঁধে দেব, এই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে কোনোভাবেই যাতে ওপরে ফাঁকা না থাকে, কারণ যদি এখানে ফাঁকা থাকে তাহলে ওপরে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে এই পানিটা কিন্তু ব্যাগের ভিতরে চলে যাবে এবং আমটা পচে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এরপর আপনি ব্যাগটাকে একটু হাত দিয়ে ঠিক করে দেবেন যাতে এই যে পেপার বা কাগজ এটা যাতে আমের গায়ে লেগে না থাকে। যদি আমের গায়ে লেগে থাকে তাহলে সেখানে দাগ পড়তে পারে। এইভাবে যদি আপনি ব্যাগিং করেন তাহলে আশা করা যায় কোনো ব্যাগ বা কোনো আম, এভাবে যদি আপনি ব্যাগিং করেন তাহলে কোনো আম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।